আগামী 22শে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে। যে রাম আর সীতার মূর্তিটা তৈরি করেছে, ভালো করে শুনে নিন, যিনি রাম আর সীতার মূর্তিটা তৈরি করেছেন তিনি কিন্তু কর্ণাটকের মহীশূরের, নাম হচ্ছে অরুণ যোগীরাজ। যদি ইন্ডিয়া গেট দেখতে পান তাহলে ওখানে যে সুভাষচন্দ্রের মূর্তি, ওই মূর্তিটা কিন্তু তিনিই তৈরি করেছেন। বাবা আপনারা আশ্চর্য হবেন মায়েরা, ওই রাম মন্দির যেদিন প্রতিষ্ঠা হবে না সেদিন আপনারা শুনবেন, অবাক হবেন, একটা ধূপকাঠি তৈরি করা হয়েছে। ধূপকাঠি কত লম্বা জানেন? 108 ফুট লম্বা, 108 ফুট লম্বা। গোবর কত লেগেছে জানেন? 300 কেজি গোবর লেগেছে, বাকি অনুকরণ লেগেছে, আর বাকি আরো জিনিস লেগেছে। আর ওই ধূপকাঠিটা রাম মন্দিরে যেদিন জ্বলবে সেই দিন থেকে 45 দিন পর্যন্ত একই রকম ধূপকাঠিটা জ্বলবে। যিনি তৈরি করেছেন তিনি গুজরাটের মানুষ, গোপাল ভাই, তার নাম গোপাল, যিনি তৈরি করেছেন। সবাই লক্ষ্য করুন তো, যিনি তৈরি করেছেন সেইটা 1800 কিলোমিটার গুজরাট থেকে নিয়ে আসা হবে রথে করে সজ্জিত করে। রাম মন্দিরের দরজা হবে 46টা, তার মধ্যে মাঝের যে দরজাটা মধ্য গর্ভের দরজা, ওটা সোনা দিয়ে মোড়া। শুনে নিন সবাই, ওটা সোনা দিয়ে মোড়া। শুধু তাই নয়, আরো জেনে নিন যে ওই রাম মন্দিরে কোনো ইট আর স্টিলের জিনিস ব্যবহার করা হয় না। যে পাথরের জিনিস ব্যবহার করা আছে ওটা রাজস্থান থেকে আনা হয়েছে। ভালো করে শুনবেন, কত সুন্দর মন্দিরটা তৈরি হয়েছে। পৃথিবীর বৃহৎ বৃহৎ মন্দিরের মধ্যে একটা বৃহৎ মন্দির তৈরি হচ্ছে ওই রাম মন্দির। তা আপনাদের কাছে নিবেদন রইল, সব ধর্মকে সমান দিয়ে আমি আবার কথাগুলো বলছি, মন দিয়ে শুনে নেবেন যে যেখানে বসে আছেন। হ্যাঁ, ওইখানে আপনারা যদি মানে ওই জায়গাটা পরিদর্শন করেন বা ইউটিউবের মাধ্যমে দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন যে রাম মন্দির তৈরি করবার আগে কর্ণাটক থেকে একজন 1200 কেজি ওজনের 108টি ঘন্টা তৈরি করেছেন। 108টি ঘন্টা, 1200 কেজি ওজন, 108টা ঘন্টা। আবার আপনারা অবাক হবেন, ওই রাম মন্দিরের পাশে যখনই তৈরি হচ্ছে তখন যেখানে কোনো যে পাখিটা একবারে বিলুপ্ত হয়ে গেছিল সেই পাখিগুলো ওখানে আসতে শুরু করেছে। মহাজনরা বলেছে জটায়ুর বংশধররা আবার আসতে শুরু করেছে। প্রচুর পাখি ওখানে আসতে শুরু করেছে। শুধু তাই নয়, আপনার চমকে যাবেন, ওখানে আবার হনুমান ছিল না, প্রচুর হনুমানের আমদানি হয়ে গেছে। হঠাৎ করে ভালুকের আমদানি হয়ে গেছে। এর থেকে প্রমাণ দিয়ে দিচ্ছে যে ভগবান রাম আসছেন বলে হনুমানগুলো আনন্দ করছে, আবার প্রভু রাম নিজের গৃহে ফিরে আসছেন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাবা সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানকে সম্মান দেবেন, কিন্তু রাম যেদিন 22শে জানুয়ারি আসছেন মন্দিরের মধ্যে আপনারা সবাই সম্মান জানাবেন। সবাই ভগবান শ্রীকৃষ্ণ রাম কৃষ্ণ মহাপ্রভু যিনি আছেন তিনি তো যুগে যুগে অবতার রূপে এসেছেন। এই মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র জগৎকে খুব সুন্দর শিক্ষা দিয়েছেন, স্ত্রীকে কেমন ভালোবাসতে হয়, ভাইকে কেমন ভালোবাসতে হয়, ভাইয়ের মধ্যে কোনো বিবাদ থাকবে না, সব কিছু কিন্তু রামচন্দ্র শিখিয়ে দিয়েছেন। তাই মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রকে আমরা সবাই সম্মান জানাবো। একটা কথা বলে যাই, আপনাদের হিন্দু সনাতন ধর্মে অধঃপতনের কথা একটু বলে যাই। আচ্ছা, এদিকে আপনাদের বাঁকুড়াতে নেই, অন্য জায়গায় আছে। এদিকে বাঁকুড়াতে নেই, অন্য জায়গায় আছে। মুরগির মাংসের দোকান খুলেছে, ওপরে লিখেছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, কাটা 230, গোটা 110। না, আমাদের অধঃপতনটা কোন জায়গায় গেছে আপনারা তাকাবেন। কাটা 230, গোটা 110। এই যে আবার চটি জুতোর দোকান খুলেছে, লিখেছে চৈতন্য শু হাউস। চটির বাক্সের ওপরে চৈতন্যের নাম লেখা, আর ভেতরে চটি। লজ্জা লাগা উচিত, আমাদেরও চৈতন্য হয় নাই, আর যিনি লিখেছেন তারও চৈতন্য হয়। বিচার করবেন আপনারা, আমি যদি ভুল বলে থাকি। জুতো চটির দোকান করবেন, খুশির খবর, অন্য নাম দিয়ে করুন, চৈতন্যের নাম দিয়ে নয়, কারণ প্যাকেটটার উপরে চৈতন্যের নাম লেখা রয়েছে। আবার দেখবেন বাবা, বিয়ের সময় দেখবেন কার্ডের মধ্যে লেখা থাকে মেনু চার্ট, প্রথমেই লেখা থাকে রাধা বল্লভী, তার নিচে কি ভদ্রভাবে লেখা থাকে চিকেন কাটলেট, মটন কাটলেট। না, এগুলো হাসি নয়, এগুলো লজ্জা। আমাদের এগুলো হাসি নয়, এগুলো লজ্জা। রাধার নাম দিয়ে তার নিচে চিকেন কাটলেট, মটন কাটলেট।
বাবা এতদিন কীর্তন শুনছেন, রাধারানীর মন্দিরে গেছেন, কৃষ্ণের মন্দিরে গেছেন, কোথাও দেখেছেন প্রকৃত মন্দির যেখানে রাধারানীর পা ঢাকা থাকে, খোলা থাকে না? মায়েরা, রাধারানীর পা ঢাকা থাকে, খোলা থাকে না। রাধারানীর পা দেখতে নেই। প্রতিদিন রাধারানীকে প্রণাম করবেন, রাধারানীর চরণ দেখতে নাই। রাধারানী যদি বাড়িতে রেখেছেন, মন্দিরে বাড়িতে রাধারানীর মূর্তি রেখেছেন, যদি পুজো করছেন, রাধারানীর পাটা ঢেকে রাখুন। প্রশ্ন করবেন দেখবেন কবে? বলছে একটা দিন কার্তিক মাসের গোপাষ্টমীর দিনে ভগবান শ্রীকৃষ্ণ রাখালদের সঙ্গে খেলতে খেলতে রাখাল রাজের সার্টিফিকেট পেয়েছিলেন। আপনি রাখাল রাজা। সেদিন রাধারানী এসেছিল তাদের কাছে ধুতি পরে, সেদিন রাধারানীর চরণটা দর্শন করেছিল। ওই জন্য বছরে একদিন গোপাষ্টমীর দিনে রাধার চরণ দর্শন করতে হয়, আপনাদের মঙ্গল হয়। তাই বাড়িতে যারা রাধারানীর মূর্তি রেখেছেন, বারবার বলবো রাধারানীর মূর্তিতে আপনারা কি করবেন মায়েরা? অন্তত কাপড় দিয়ে পাটা ঢাকা দিয়ে রাখবেন, পাকে দর্শন করবেন না। এক রাধা অষ্টমী দিনে দর্শন করতে পারেন, এক গোপাষ্টমী দিনে দর্শন করতে পারেন। ধূপকাঠির প্যাকেটের ওপরে দেখবেন রাধা কৃষ্ণের ছবি থাকে। বাড়িতে রাধা কৃষ্ণ পুজো করছেন, পুজো হয়ে গেল, ধূপকাঠি শেষ হয়ে গেল, ধূপকাঠির প্যাকেটটা নর্দমাতে ভেসে ভেসে বেরোচ্ছে। একদিকে রাধা কৃষ্ণকে পুজো করলেন, একদিকে রাধা কৃষ্ণের ছবিটাকে আপনারা নোংরা জলে ফেলে দিচ্ছেন। যারা ধূপকাঠির প্যাকেট তৈরি করে তাদের কাছে নিবেদন, ভাই দোষটা তোমাদের নয়, তোমরা ঠিক করো, দোষ আমাদের। তাই তোমাদের কাছে নিবেদন রইল, ধূপকাঠির প্যাকেটে ভগবানের ছবি না দিয়ে, একটা ঠাকুরের ছবি না দিয়ে, ফুলের ছবি দাও, গাছের ছবি দাও, কোনো পাখির ছবি দাও, কোনো পশুর ছবি দাও, ভগবানের ছবি দিও না। আমরা ঠিক জায়গায় রাখতে পারছি না। সমাজকে সুন্দর করার জন্য যে কথাগুলো বলবো আমি, আমার ভাইগুলো শুনছে কম বয়সে, সবাই শুনে যাবেন। পোশাকটা ভালো করবেন। মায়েদের কাছে নিবেদন রইল, কাটা পোশাক পরে রাস্তা দিয়ে পেরোবেন না। খারাপ পোশাক পরবেন। আপনি ভাবছেন আমাকে খুব ভালো লাগছে, লোকে আপনাকে বাইরে থেকে ছিছি করছে, থুতু ফেলছে, আপনি বুঝতে পারেন না। জয় নিতাই। আস্তে পোশাক পরি কেন মায়েরা? আস্তে পোশাক পরি কেন? লজ্জা নিবারণের জন্য। কিন্তু এমন পোশাক এখনকার মেয়েরা অনেক জায়গাতে পরে যে লজ্জা আমাদের লাগে, লজ্জা ওর লাগে না। ওর যদি লজ্জা লাগবে তাহলে ও কখনো পরে? তাকান আমার দিকে। অনেকে ঠিক ঠিক বলছেন, মন দিয়ে শুনতে পারো, মন দিয়ে শুনে নিন মায়েরা। ছোট্ট বাচ্চাদেরকে পোশাক পরাবেন, যাদের বাড়িতে ছোট ছোট মেয়ে আছে, বাজারে নিয়ে যাবেন খুব ছোট অবস্থাতে। বাচ্চা কি বলবে? বাপি বাপি বাপি, ছোট ছোট পোশাক কিনে দাও। আপনি কি করবেন বাবা? ছোট পোশাক কিনে দেবেন, দেবেন না? ছোট বাচ্চা তখন জ্ঞান নেই, কোনো অসুবিধা নেই। 1 বছর দেবেন, 2 বছর দেবেন, 3 বছর দেবেন, ভাবছেন ছোট আছে। ওর যখন 15-16 বছর বড় বয়স হবে, ও আর আপনাকে ডাকবে না, নিজেই বাজার যাবে। ও খাটো খাটো পোশাক পরে আপনার সামনে দাঁড়াবে, লজ্জায় মেয়ের দিকে তাকাতে পারবেন না। এমন মেয়েকে পোশাক আপনারা দেবেন না, যে পোশাক পরলে মেয়ে বাবার কাছে দাঁড়ালে মেয়ে তার দিকে তাকাতে পারে না। ওই মেয়ে খারাপ পোশাক পরে রাস্তায় বেরোবে, পুরুষের লোভী চোখ কিডন্যাপ করবে। আপনি প্রশাসনকে দায়ী দেবেন, সরকারকে দায়ী দেবেন। আপনাদের কাছে নিবেদন রইল, কিডন্যাপ থেকে ফিরে আসবে তখন মেয়েটার গালে চটটা মারবেন। মেয়ের গালে চটটা না মেরে আপনার গালে মারুন। আপনি মেয়েটাকে তৈরি করে রাস্তাতে ছেড়ে দিয়েছেন। এই জন্য বারবার নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, আপনাদের বাঁকুড়ার মায়েদের জন্য বলবো না, এখানে ভদ্রতা আছে, পোশাকের মধ্যে খুব সভ্যতা আছে, মানে শালীনতা আছে। এখানের জন্য বলবো না, অন্য জায়গায় আছে, ইউটিউবের মাধ্যমে অনেকে শুনছে। আমি বারবার মায়েদের কাছে অনুরোধ করব, পোশাকটা ভালো করুন। এমন পোশাক পরুন যেন পুরুষ মানুষ তোমার মুখের দিকে তাকায় না, তোমার পায়ের দিকে তাকায়। এমন পোশাক পরবে না যেন তোমার পুরুষ মানুষ তোমার মুখের দিকে তাকায়। আপনাদের কাছে নিবেদন রইল, এই কথাগুলো রাখবেন। আপনাদের একটা কথা বলে রাখি, 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন, 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন। এগুলো আপনারা পালন করবেন। আপনাদের বারবার নিবেদন রইল, দেশকে যিনি স্বাধীনের পথে এগিয়েছেন তাদের সম্মান দিতে হয়, শুধু কীর্তন করলে হবে না। আজকালকার আধুনিক ছেলেরা কিন্তু কীর্তন শুধু শোনে না, বাস্তবগুলোকে শোনে। আপনাদের বলে যাই, সবাই বলে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। ছোট্ট রঘুনন্দন পুজো করতে করতে হঠাৎ একটা ছেলে ছুটে এলো, কবিরাজ। কবিরাজ কে? কবিরাজ কি? আমার বাবার খুব পেটে যন্ত্রণা, তুমি চিকিৎসা পুজো পরে করবে, এখনই চলো, আমার বাবাকে চিকিৎসা করতে হবে। শুনবেন ভালো করে,
মুকুন্দ সরকার বলল, দাঁড়া, আমি গোপীনাথের একটা পায়ে ফুল দিয়েছি, একটা পায়ে দেবো, আর তুই আমাকে বারবার বাধা দিলি। পুজো পরে করবে, সেবা পরে করবে, আগে জীব সেবা, তারপর শিব সেবা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পাশের গ্রাম থেকে ছোট্ট একটা ছেলে ছুটে এসে বলল, মুকুন্দ সরকার, আমার বাবাকে চিকিৎসা করো, আমার বাবা মরে গেলে পৃথিবীতে কেউ নাই, আমার মা মারা গেছে অনেক আগে। সবার কাছে একটা ছোট্ট নিবেদন রইল, এতগুলো ভাই কীর্তন শুনছে, এতগুলো বাবা কীর্তন শুনছে, এতগুলো মায়েরা কীর্তন শুনছেন, সবার কাছে একটা নিবেদন রইল। মুকুন্দ সরকার চিকিৎসা করতে গেল সেই ছোট্ট বাচ্চাটাকে, বাচ্চার বাবাকে, আর ছোট্ট ছেলে রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাওয়াতে লাগলো। শুধুমাত্র গল্পের ছলে বললাম, শুধু আপনাদের বলতে চাই, কীর্তন শুনবেন কি না শুনবেন আপনার ব্যাপার, কৃষ্ণকে পুজো করবেন কি না করবেন সেটা আপনার ব্যাপার, দেবদেবীর মন্দিরে যাবেন কি না যাবেন কিন্তু সেটা আপনার ব্যাপার। কিন্তু বারবার নিবেদন রইল, দুটো জীবন্ত দেবদেবীকে বাড়িতে পুজো করতে শিখুন। একটি বয়স্ক বাবা, বয়স্ক দাদা ভাইরা এতজন দাঁড়িয়ে আছেন, এতজন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন আপনার ভিড় করে, মায়েরা বসে আছেন, আপনাদের কাছে দুটো কথা বলে যাই। কীর্তনের সারমর্ম যদি জগৎ শিক্ষা হয়, তবে শুনে রাখুন, বাবা মায়ের মতো আপন পৃথিবীতে কেউ হয় না। যেদিন থেকে আমার মা চলে গেল, সেদিন থেকে আমি বুঝে নিলাম আমার ভেতর ফাঁকা হয়ে গেল। একটু শরীরটা খারাপ দেখলে খালি বলতো, খালি রাত জেগে জেগে না তুই শরীরটাকে খারাপ করে দিচ্ছিস, কীর্তন করবি বাবা হিসাব করে কর, শরীরটাকে বাঁচিয়ে কর, যা একবার ওই ডাক্তার দেখিয়ে যা, একবার দেখিয়ে, তোকে ঠিক লাগছে না, যা একবার যা। বলার মানুষ মা আর বাবা, আর পৃথিবীতে কেউ নেই। ছেলের মুখ শুকিয়ে গেলে মা বুঝতে পারে, বাবা বুঝতে পারে। রাত্রিবেলায় কীর্তন শুনতে এসছেন, যখন বাড়ি ফিরে যাবেন শীতের রাত্রি, বাড়ির সবাই ঘুমোচ্ছে, কিন্তু মা বাবা যদি বেঁচে থেকে দরজাটা খুলবে আর বেরোবে, ইনি হলেন মা, ইনি হলেন বাবা। এই দেবতার উপরে কৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামা এই জগতে দুটো গুরু আছে, প্রথম গুরু পিতা মাতা, যার থেকে জন্ম পেলি, দ্বিতীয় গুরু আমি, আগে তাকে ভজন কর, তারপর আমাকে ভজন করবি। বাবা আমাকে ভজন করলি না, আর আমাকে ভজন করছিস, নাচছিস, গাইছিস, তোর কোনো লাভ হবে না, যা তুই ফিরে যা। মায়ের মতো আপন কেউ হয় না। জানেন তো আপনারা, ভাইগুলোকে বলি, মা অঙ্ক বোঝে না, চারটে রুটি খায়, ধরে ধরে আর দুটো রুটি দিয়ে দেয়, মা খেতে পারবো না, পেট ভারী হয়ে যাবে, চুপ কর, শরীরটা খারাপ হয়ে যাবে না, খা খা, মুটি ভালো হবে, শরীরটা ভালো হবে, খা খা, খেতে হয় বাবা, খা। এ কথা বলার লোক একমাত্র মা, আর কেউ। নিজে না খেয়ে ছেলেকে তুলে দেয়, ইনি হলেন মা। 20 টাকা দরকার, একটা বাচ্চা তো স্কুলে যাচ্ছে, মা কি করছে, জোর করে তাকে 50 টাকা দিচ্ছে। মা 50 টাকা দিচ্ছ কেন? রাস্তাতে খিদে পেয়ে যাবে, তখন কি করবি? সাইকেল খারাপ হয়ে গেলে তখন কি করবি? কোথায় পাবি? হেঁটে হেঁটে আসতে হবে না, যা পয়সাটা নি। মা সবাই পেট ভরে খেয়ে চলে গেলেন, মা খুব মিথ্যেবাদী, সবাই পেট ভরে খেয়ে গেল, কিন্তু মা খাই না। মা উপবাস থেকে যায়। আজকে দুজন লোক এসেছে, সবাই খেয়ে নিয়েছে, মা খাই নাই। মাকে জিজ্ঞেস, তুমি খাওনি? খুব সুন্দর খেয়েছি, এটা দেখ আমি কি সুন্দর খেয়েছি। মা খাই না, তবু মিথ্যে কথা বলে, খাইতে দেবো, আমি খেয়ে নিয়েছি। মাকে কেউ কাঁদিও না, বৃদ্ধ বাবাকে কেউ কাঁদিও না। দুর্গার অষ্টমীর দিনে মা দুর্গাকে পুষ্পাঞ্জলি দিচ্ছ, নতুন কাপড় পরে, স্ত্রীকে, পুত্রকে, কন্যাকে নিয়ে। নিজের মা বাবা কাপড় পায় নাই, দরজায় বসে আছে। আমি তাদেরকে বলবো, মা দুর্গা বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে, তুই আগে ঘরে দেবদেবী দুটো পুজো কর। জীবন্ত দেবদেবী দুটো পেল না, তুই কি দিলি আমাকে? কীর্তন কেমন জিনিস দেখুন।
কমিটির দাদাদেরকে আমি বারবার বলেছিলাম আমি 3 ঘন্টার বেশি গাইতে পারবো না, প্রচুর চাপ আছে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। আপনারা তো বুঝতে পারছেন প্রচুর ঠান্ডা লেগে গেছে, বিভিন্ন জায়গায় স্নান করে করে এখন। তো আপনাদের কাছে নিবেদন রইল, যারা শিব মন্দিরে জল ঢালতে যায় শ্রাবণ মাসে, যে ছেলেগুলো খুব খুশি, দল বেঁধে যায়, কিলোমিটার পর কিলোমিটার একবারে যাবে। হিন্দু সনাতন ধর্ম যে এগোচ্ছে তার প্রমাণ কিন্তু হাজার হাজার ছেলে মেয়েরা মাক্কাদিনী জল, এ তো বোঝা যাচ্ছে আমরা ধর্মটাকে বাঁচাতে চেষ্টা করছি। আমি প্রণাম জানাই, সম্মান জানাই সবাইকে। কিন্তু প্রশ্ন করেছিলাম একটা ছেলেকে, খুব বাচ্চা ছেলে, হ্যাঁ রে জল দিচ্ছিস কোথায়? বলে শিবলিঙ্গে। তোর বাবা আছে? হ্যাঁ। মা আছে? হ্যাঁ। তোর বাবা কি করে রে? বলে এমনি সামান্য ব্যবসা করে, রোদ্রে রোদ্রে ঘুরে ঘুরে সাইকেলে করে ব্যবসা করে। তোর বাবা যখন ঘরে ফিরে আসে দুপুরবেলায় একটু জল তুলে মাথায় দিয়েছিলি? তোর মা যখন অসুস্থ অবস্থায় পড়েছিল মুখে একটু জল দিয়েছিলি তো? শুধু প্রশ্ন বাচ্চাটার কাছে নয়, সবার কাছে যারা জল ঢালতে যায়। বাড়িতে বয়স্ক বাবাটা রয়েছে, অসুস্থ অবস্থায় বসে আছে, একটু জল দিয়েছিলি তো? তবে বাবা জল নেবে, নইলে নেবে না। মা অসুস্থ থাকে, একটু জল দেবে, তবে ভগবান নেবে, নইলে নেবে না। একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে খাতড়াতে গিয়ে একটা বিরাট ফ্ল্যাট কিনে, সেখানে আত্মীয় স্বজন সবার জায়গা হয়, শুধু বাবা মায়ের হয় না। কীর্তন শুনে কি লাভ আছে যদি মানুষ হতে না পারলাম? কীর্তন শুনে কি লাভ আছে যদি বিবেক না জাগলো? কীর্তন মানে কি শুধু শুনে নিলেন, নেচে নিলেন, গেয়ে নিলেন, চলে গেলেন তা নয়, জাগিয়ে দিয়ে গেলেন। চেতনা জাগলো আমার ভেতরের মধ্যে, আমি কি করছি, সত্যি কি আমি মানুষ, সত্যি কি আমার মনুষ্যত্ব আছে, সত্যি কি বিবেক আছে? বয়স্ক বাবা কাতরাচ্ছে, কষ্ট করছে, খোকাকে বলছে খোকা একটা মিষ্টি এনে দে। দেব? চুপ করো, বাজার যাবো তোকে এনে দেবো। 1000 বার বললো মিষ্টি এনে দে, মিষ্টি এনে দে। ছেলে একটা মিষ্টি দিতে পারলো না। বাবা যখন মরে গেল 2000 লোককে নিমন্ত্রণ করে পেট ভরে মিষ্টি খাওয়ালো। বলুন তো বাবা কি খুশি হলো? বাবা ওপর থেকে চিন্তা করছে, খোকা আমি যখন একটা মিষ্টি চাইলাম তখন তুই দিলি না, আর যখন হাজার হাজার লোককে তুই মিষ্টি খাইয়ে দিলি, বল সত্যি কি তোর মিষ্টি খাওয়ানো সার্থক হলো? আমি আপনাদের নিবেদন রাখবো, জীবন্ত অবস্থায় বাবা মাকে দিন, তারপর ওখানে দিন। মেয়েরা বাপের বাড়ি যায় না কখন থেকে? যখন থেকে মা বাবা মারা যায়। অনেকে মেয়েকে জিজ্ঞেস করে, দিদি তুমি বাপের বাড়ি যাবে না? চোখের জল মুছে বলে, দাদা তুমি সব বুঝতে পারছো আর আমি যাব না। বলে কেন? এখন যারা আছে আর ভালোবাসে না, আমার বাবা নাই মা নাই, আমি দরজার সামনে আর যাই না, আমার বড় কষ্ট। শুনে নিন মায়ের কত মাতৃ ভালোবাসাটা কতখানি শুনে নিন। আপনাদের বলে যাই, চাণক্য পণ্ডিতের নাম শুনেছেন আমরা? চাণক্য পণ্ডিতের যখন ছোট ছিল, 5 বছর বয়স, সামনের দাঁত দুটো বড়। একজন জ্যোতিষ এসে চাণক্য পণ্ডিতের মাকে বলেছিল, মা তোমার ছেলে রাজা হবে গো, তোমার ছেলে রাজা হবে। চাণক্য পণ্ডিতকে তার মা বলেছিল, চাণক্য একজন জ্যোতিষ বলেছে তোর দাঁতগুলোকে দেখে তুই রাজা হবি, রাজা হয়ে আমায় ভুলে যাবি না তো? চাণক্য বলল, না মা ভুলবো কেন? না তোর দাঁতগুলো বড়, জ্যোতিষ বললো তুই রাজা হয়ে যাবি, আমাকে ভুলে যাবি, ভুলে যাবি না তো? চাণক্য পণ্ডিতের বুদ্ধি শুনুন মায়েরা। 5 বছর বয়সে মায়ের কোল থেকে নেমে একটা পাথর এনে সামনের দাঁত দুটো বড় দুটো ফটাফট ভেঙে দিল। যেই না ভেঙে দিয়েছে, সঙ্গে সঙ্গে তার মা বলল, কি ব্যাপার দাঁতগুলো ভেঙে দিলি? দাঁত থেকে রক্ত পড়ছে, ছি তোর লজ্জা করে না? দেখ কত রক্ত পড়ছে, আশ্চর্য ছেলে তুই, বোকা কোথাকার। মা দাঁত দুটো ভাঙলাম কেন জানো? দাঁত দুটো যদি বড় থাকে আমি রাজা হয়ে যাব, রাজা হয়ে গেলে তোমায় ভুলে যাব। দাঁত দুটো বড় হবে না, ভেঙে দিলাম, আমি রাজা হব না, আমি তোমায় কোনোদিন ভুলেও যাব না। কত সুন্দর শিক্ষা দিয়েছেন দেখুন। ছেলের নাম তো এবার রাখতে হবে, ছেলে জন্ম নিয়েছে নাম রাখবেন না। তবে বাবা অপরাধ নেবেন না, এত বয়স্ক বাবারা বৈষ্ণবরা রয়েছেন, হাতে আসতে দাঁড়িয়ে রয়েছেন বহু ভক্তজন। একটা কথা বলে যায় আপনাদের, ছেলে মেয়ের নাম ভগবানের নামের সঙ্গে রাখতে হয়। আজকালকার ছেলে মেয়েদের নাম কি করে রাখে? সিরিয়াল দেখে রাখে, রাখে না বাবা? আমি অনেক বড় বড় ব্যাপার জানি। আমি একটা ছোট কথা বলে দিই। এক জায়গাতে কীর্তন করতে গেছি, যার বাড়িতে বাসা, দেখতে পাচ্ছি বাড়ির চারিদিকে 3-5টা ছেলে খেলা করছে।
খুব চিৎকার করছে। এ বেরিয়ে বললো, দাদা ছেলেটা কার গো? বলে কেন? খুব চিৎকার করছে, ঘুমোতে দিচ্ছে না। এ পাড়ার ছেলে, একটু তাড়িয়ে দিন তো, চিৎকার করছে। ভদ্রলোক বলছে, ওগুলো পাড়ার ছেলে নয়। কার ছেলে? বলে আমি পঞ্চপাণ্ডবের বাপ। ভদ্রলোক বলছে, ওগুলো সব আমার ছেলে। আমি মনে মনে ভাবলাম, এক বেটার বাপ হতে গেলে কত জ্বালা। এ বেটা বলে আমি আচ্ছা, আপনি যে বললেন পঞ্চপাণ্ডবের বাপ, নিশ্চয়ই ছেলের নাম যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব রেখেছেন। ভদ্রলোক বলে, ওসব নাম কে রাখে? আমি তো আজকালকার নাম রেখেছি। বলে কি নাম রেখেছেন? বড় ছেলের নাম ঝন্টু, মেজর নাম মন্টু, 3 নম্বর নন্টু, 4 আর 5 নাট আর বল্টু। আমি তখন বললাম, দাদা কিছু মনে করবেন না, ঝন্টু মন্টু নন্টু আপনার কাজে লাগবে না, নাট বল্টু কিন্তু শেষ জীবনে কাজে লেগে যাবে। বলছে বুঝতে পারলাম না। বলে বয়স হোক তাহলে বুঝতে পারবেন, যখন আপনার পার্টসগুলো ঢেলো হবে নাট বল্টু আপনাকে টাইট দিতে শুরু করে দেবে, সেই দিন বুঝতে পারবেন নাট বল্টু রাখার নাম কি মানে আছে। আপনাদের কাছে নিবেদন রইল, ছেলের নাম কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ রাখুন। অজামিল চোর ছিল, ডাকাত ছিল, ছেলের নাম কি রেখেছিল মা? জোরে বলুন। নারায়ণ রেখেছিল। একদিন তার পরপরের পথটা পরিষ্কার হয়ে গেছিল। ছেলের নাম কৃষ্ণ, ভক্তের নামে নাম রাখুন, আপনার জীবন সুন্দর হবে। সবাই লক্ষ্য করুন, এই যে রঘুনন্দন জন্ম হলো, ইনি কে? কামদেব মদন। এই কামদেব মদনে অহংকার হয়েছিল, তিনি তার 5টা বাণ ভগবানকে মেরেছিল। ভগবান বলল, কামদেব তুই আমার দেওয়া বাণ আমাকে মারলি, অভিশাপ দিলাম তোর মর্তকুলে জন্ম হোক। কামদেব মদন বলল, অভিশাপ যদি দিলে মর্তকুলে জন্ম হোক, আশীর্বাদ দাও তোমার চরণ সেবা করতে পারি। ভগবান বলল, তুই খুব চালাক রে কামদেব, তুই কলিযুগে যাবি রঘুনন্দন রূপে, আর আমি যাব গোপীনাথ রূপে। একদিন তোর হাতে আমি নারু প্রসাদ গ্রহণ করব। চাইতে যদি হয়, চাইতে যদি হয় ভগবানের কাছে চাও, মানুষের কাছে চেয়েও না। একটা প্রমাণ দিয়ে দি মায়েরা, এই দিয়ে দেখাবেন। হাত যদি তুলবে, 2 হাত তুলবে, 1 হাত তুলবে না। 1 হাত তুলেছিল কে? কে তুলেছিল? জোরে বলুন। দ্রৌপদী বসন পাই নাই। দান করবে জয়দেব মেলায় গেলে, দান করলে কি হয়? তাকান আমার দিকে। যে দেয় তার হাত ওপরে থাকে, যে নেয় তার হাত নিচে থাকে। যদি আপনারা যান তারাপীঠ, একচক্র গ্রাম, অবাক হয়ে যাবেন। বিরাট বড় মন্দির তৈরি, এগুলো 10 কিলোমিটার দূর থেকে দেখা যায়। যে দেয় সে নাম দেয় না। আমাদের দেখবে একটা মন্দির তৈরি করতে গেলে আমার বাবার নামে কিছু 10,000 টাকা দিলে বল, এই প্লেটটা আমার বাবার নামে দিবি, আমি 10,000 টাকা দিয়েছি। কিন্তু ওখানে গিয়ে দেখবেন যারা দান করছে নাম নাই। জয়দেবে দান করছে, এত সেবা দিচ্ছে, কারো নাম নাই, কোনো নামই নেই। কেন? নাম দিলে দান কোনো দাম থাকে না, পুণ্য হয় না, পাপ হয়ে যায়। ওই জন্য দানে নাম দিতে নাই। সবাই লক্ষ্য করুন, এই দিকে তাকাবেন, দেখবেন শিশুপালের যখন জন্ম হয়েছিল, কৃষ্ণের পিসির ছেলে, 3টে চোখ 4টা হাত হয়েছিল। তাকান আমার দিকে, এইদিকে দিকে মায়েরা, কৃষ্ণের পিসির ছেলের নাম শিশুপাল। তার যখন জন্ম হয়েছিল 3টে চোখ 4টা হাত হয়েছিল। আচ্ছা বলুন তো, আপনাদের 12 গ্রামে কোনো মেয়ে যদি একটা বাচ্চা জন্ম নেয়, 3টে চোখ 4টা হাত হয়, আপনার কি করবেন মা? জঙ্গলে ফেলবেন, কিংবা বলবেন আমি রাক্ষস ছেলে জন্ম দিয়েছি। শিশুপালের মা শিশুপালকে করে নিয়ে জঙ্গলে ফেলতে যাচ্ছে, 3টে চোখ 4টা হাত। আকাশবাণী হলো, মা তোমার ছেলেকে ফিরিয়ে নিয়ে যাও, তোমার ছেলেকে সবাই দেখতে আসবে, এমন একজন দেখতে আসবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলের একটা চোখ আর 2টো হাত খসে পড়বে, জানবে তারই হাতে তোমার ছেলের মৃত্যু হবে। মায়েরা বলুন তো কে আসবে? জোরে বলুন, কে আসবে? কৃষ্ণ। বাহ, সবাই দেখতে এলো, কিচ্ছু হলো না। কৃষ্ণ যেই না এলো, সঙ্গে 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 শিশুপালের একটা চোখ, 2টো হাত খসে পড়ল। কৃষ্ণ দেখতে গেছে, শিশুপালের মা বলে উঠল, কৃষ্ণ কি? আমি তোর কে? পিসি। এ তোর কে? ভাই। কথা দে বাপ, আমার মাথায় হাত দিয়ে কি? শত অপরাধ করলে ক্ষমা করে দিবি? কৃষ্ণ বলল, পিসিমা আইন যেমন রেখেছি, ফাঁক তেমন রেখে দেবো। বলে কিরকম? 100 অপরাধ করলে ছেড়ে দেবো, 101 করলে কিন্তু বেটাকে ছাড়বো না। লক্ষ্য করুন আপনারা সবাই, যখন রাজ্য যজ্ঞ করলেন যুধিষ্ঠির মহারাজ, আপনারা বাঁকুড়ার মানুষ ভাগবতের কথা শুনতে খুব ভালোবাসেন।
বাঁকুড়ার মাটিতে আমি যতগুলো গান করছি, ভাগবতের কথা বললে মানুষ লুফে লুফে নিচ্ছে। কেন? এরা রামায়ণ মহাভারত ভাগবতের কথা শুনতে বাঁকুড়ার মানুষ, বীরভূমের মানুষ, পুরুলিয়ার মানুষ খুব ভালো পছন্দ করে, প্রচন্ড ভক্ত আছে এখানে। আপনাদের কাছে নিবেদন, শত অপরাধ করলে ক্ষমা করে, 101 হলে ছেড়ে দেবো না। তাই হবে। যজ্ঞ করলো যুধিষ্ঠির মহারাজ, কৃষ্ণকে সভাপতি করলো, সবাই মেনে নিল, একজন মানল না। শিশুপাল চিৎকার করে বলল, কে লম্পট, চোর, তুমি লম্পট, তুমি চোর। কৃষ্ণ মুচকি মুচকি হাসছে। তুই বলে যা, তোর 100টা বলা হোক, তারপর দেখ আমি কি বলি। 101 হয়ে গেছে। কৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তক ছেদন করেছে। ও মাইরা, কৃষ্ণের আঙুলটা কেটে গেল। দ্রৌপদীর সামনে দাঁড়িয়েছিল, কাপড়টা টুকরো করে কেটে কৃষ্ণের আঙুলে বেঁধে দিল। কৃষ্ণ বলল, দ্রৌপদী, এই যে তুমি এইটুকু কাপড় দিলে, একদিন এই কাপড় তুমি অনেক করে পাবে। পেয়েছিল কোন দিন মা? বস্ত্রের দিকে। শুনলে চমকে যাবেন আপনারা, তাকান। দ্রৌপদীর বস্ত্র হচ্ছে, এক হাতে নিজের কাপড়টা ধরেছে, এক হাতে ভগবানকে ডাকছে। আপনারা যারা অজানা জিনিস তারা জেনে নিন। দ্রৌপদীর যেদিন বস্ত্র হচ্ছিল সেদিন 80,000 চেয়ার ছিল। 80,000 মানুষ বসে আছে একটা মেয়ের কাপড় খোলা হবে বলে। বারবার বলে যাই, প্রত্যেকটি দাদা ভাইকে, বাবাকে, কোন নারীর চুলের মুঠি ধরে আঘাত করবেন না। আপনি ধ্বংস হবেন। আসরে বলে গেলেন পাক্কা। কোন মায়েদের চুলের মুঠি ধরে কোনো পুরুষ যদি বারবার অত্যাচার করে, দাঁড়িয়ে রইলাম আমি এখানে, বলে গেলাম আপনাকে, মিলিয়ে দেখবেন ওই পুরুষ ধ্বংস হচ্ছে। প্রশ্ন করবেন, প্রমাণ ভাগবত, মহাভারত, প্রমাণ রামায়ণ। রাবণ সীতার চুলের মুঠি ধরেছিল, রাবণ শেষ হয়ে গেছিল। দুঃশাসন দ্রৌপদীর চুলের মুঠি ধরেছিল, দুঃশাসন শেষ হয়ে গেছিল। বারবার নিবেদন রইল, স্বামী স্ত্রী সংসারে থাকবে, হতে পারে একটু এদিক ওদিক হতে পারে, নিজেদের মধ্যে মিলিয়ে নেবেন, কেউ যেন জানতে না পারে। বারবার বলে রাখবো, কিন্তু অত্যাচার করবেন না মায়েদেরকে। যে সংসারে মায়েরা খুব খুশিতে থাকে, আনন্দে থাকে, সে সংসার তো অনেক উন্নতির দিকে যায়। যে সংসারে নারী কাঁদে, সেই সংসার সুখ হয় না। যে সংসারে পুরুষ মদ খেয়ে নারীকে অত্যাচার করে, আঘাত করে, সে সংসার সুখ হয় না। দ্রৌপদী সেদিন রজস্বল অবস্থায় ছিল। মায়েরা যেমন 4 দিন অসুস্থ থাকে, দ্রৌপদী সেদিন অসুস্থ ছিল। ওই অবস্থায় দ্রৌপদী একটা কাপড় ধরে আছে আর এক হাতে ভগবানকে ডাকছে। নারদ মুনি বলছে, প্রভু তাকিয়ে দেখো, অসহায় নারী তোমাকে বারবার ডাকছে একটা কাপড়ের জন্য, তুমি দাও কাপড়, দাও কাপড় দাও। ভগবান বলেছিল, নারদ, ভক্তের চোখের জলে ভগবানের চোখের জল হয়। ভক্ত যদি কাঁদে, ভগবানও কাঁদে। ভক্ত হাসলে ভগবান হাসে। দ্রৌপদীকে পরীক্ষা নেবার জন্য প্রস্তুত, দ্রৌপদী পরীক্ষা দেবার জন্য প্রস্তুত নয়। এক হাতে নিজের উপরে ভরসা করেছে, এক হাতে আমায় ডাকছে। যে দুহাত তুলে ডাকে না, সে আমার কৃপা কোনোদিন পাই না। যেই না দ্রৌপদী বলে উঠেছে, যা কিছু আমার সকলই তোমার, সকলই তোমার, আমার কেবল তুমি, আমার কেবল তুমি। জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ তুমি। চোখের জলে ভগবান ছুটে এলো। আমি বারবার বলে যাই আপনাদের, অপরের অমঙ্গল যদি কেউ করে, নিজের অমঙ্গল তার আগে হয়। প্রমাণ এখনই দেব, এখানে জীবন্ত প্রমাণ পাবেন। অপরের অমঙ্গল কামনা করলে নিজের অমঙ্গল হয়। প্রমাণ দেখুন,
দ্রৌপদীর চুলের মুঠি ধরে যখন দুঃশাসন এনেছে, আমার দিকে তাকাবেন মা, যখন এনেছে এরকম করে, দুঃশাসন যখন বারবার টানছে কাপড়, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, দাদা দাদা দুর্যোধনকে বলছে, আমি আর পাচ্ছি না, কাপড় টানতে পাচ্ছি না, শেষ করতে পাচ্ছি না, আমি ক্লান্ত, আমার জল তৃষ্ণা পেয়েছে, আমি জল খাবো, যাই। বাড়ির ভেতরে দুঃশাসন যখন জলপান করবার জন্য গেল, অন্ধকার বাড়ি, দ্রৌপদী কাপড় টানছে, দুর্যোধন তখন দুর্যোধন দুঃশাসন বাড়িতে গিয়ে বলছে, জল কই জল কই, তার স্ত্রীকে বলছে জল কই জল কই। মায়েরা চমকে যাবেন, তার স্ত্রী কি করছে, আমার দিকে তাকান, তার স্ত্রী এরকম করে উলঙ্গ হয়ে বসে আছে, শরীরে কাপড় নাই, আবার যেই না লাইটটা আলোটা জ্বালিয়েছে অমনি দেখতে পেল একটা স্ত্রী নয়, 100 ভাইয়ের স্ত্রীরা, এদিকে তাকাবেন, 100টা বউ, 100 ভাইয়ের 100 বউ উলঙ্গ হয়ে বসে আছে। দুঃশাসন জিজ্ঞাসা করলো তার স্ত্রীকে, হ্যাঁ গো, এই অবস্থা কে করেছে? দুঃশাসন স্ত্রী বলল, তোমার আর তোমার দাদার জন্য হয়েছে। বলে কেন? দ্রৌপদী কাপড় চাইছে, গোবিন্দ কাপড় দিচ্ছে, এত কাপড় পাবে কোথায়? আমাদেরগুলো টেনেছে আর দ্রৌপদীকে দান করে দিয়েছে। যে অপরে অমঙ্গল করে তার তো আগে অমঙ্গল। এ তো মহাভারত প্রমাণ দিচ্ছে, এ তো বাস্তব প্রমাণ দিচ্ছে। তবে আপনাদের এখানে একটা ভালো জিনিস কি দেখলাম, যেটা হাসতে ভালো জিনিস একটা কি দেখলাম বলুন তো, বলবো কি ভালো বলুন তো? এত ঠান্ডার মধ্যে কিন্তু এত লোক দেখলাম, এত ভক্ত দেখলাম, মাতাল নাই। ভাইগুলো দেখুন কি বলছে, বলছে আছে, পার্টি আছে। আর মায়েরা বলছেন দেখবেন রাত বাড়লে দরজা খোলো বাসন্তী। কিছু মনে করবেন না দাদা ভাইরা, কিছু মনে করবেন না, আমাদের দেখান। মাতাল যারা হয় আমি তাদের সম্মান জানাই কয়েকটা কারণে, শুনবেন, খুব দামি কথা। প্রথম কারণ কি? আলু পেঁয়াজের দাম বাড়ছে বলে রাস্তায় কত ধর্মঘট, মদের দাম এত বাড়ছে রাস্তায় কোনো ধর্মঘট নাই। আছে বলবেন আপনারা, আছে? আচ্ছা, দ্বিতীয় কারণ দেখুন, করোনার সময় ঘর থেকে লোক বেরোতে পারছে না, দোকান যাচ্ছে মাস্ক নিয়ে, মদের দোকানে দেখবেন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, মাস্কও নাই, কিছু নাই, কারো করোনা হয় নাই। চিন্তা করুন। আবার দেখবেন, কিছু মনে করবেন না, পৃথিবীতে ভূমিকম্প হলে একটা প্রাণী প্রথম জানতে পারে, সে হলো কুকুর। আর পৃথিবীতে ভূমিকম্প হলে একজন কোনোদিনই জানতে পারে না, সে হলো মাতা। ভূমিকম্প হোক আর যা হোক জানতে পারে না। আমরা সাপকে ভয় পাই, মাতাল সাপকে ভয় পাই না। প্রমাণ কি? মায়েরা, রাস্তায় রাস্তায় দুধ বিক্রি হয়, বাড়ির দরজায়, দুধ নেবে গো, দুধ নেবে গো, খরিদ্দার নাই, বলে খাবো না, গ্যাস হয়। কিন্তু দেখবেন ঝোপে পুকুরের ধারে টিম টিম করে আলো জ্বলছে, কেউ কোথাও নাই, পাটি সুসু করে ঢুকছে, কোনো ঝগড়া নাই, বিবাদ নাই, খাচ্ছে, বাড়ি চলে আসছে। আবার দেখবেন যারা পান মাতাল হয় তারা দেখবেন, আবার দেখবেন যেখানে সাপ থাকে গর্তের মধ্যে, ওই গর্তের মধ্যে মুখটাকে নিয়ে, তখন সাপগুলো মনে মনে ভাবে একবার সকাল হতে দে, বাচ্চা নিয়ে বেরোবার, বেটা আসবো না, তোর যা জ্বালাতন শুরু হয়েছে। সাপও পর্যন্ত ভয় করে। তবে কিছু মনে করবেন না, যারা মদ খায় তাদের 3টে লাভ হয়। এতক্ষণে কিন্তু যারা মদ খায় তারা বলছে, এই জন্যই তো আপনাকে বায়না করতে বলেছিলাম। কিন্তু এরপরে যে কথাগুলো বলবো, এটা শুনলে তো আপনি বলবেন যে আর কোনোদিন আনবি না বেটাকে, কোনোদিন আনবি না। আচ্ছা, না না, দরকার নাই, আমি বলি, যারা খান, কিছু মনে করবেন না, মদ যে খায়, মদ সে খায় না, মদ তাকে খায়। 2-4 জন মা মনে মনে বলছে, বোঝান বোঝান, ঘরের লোকটাকে বোঝান, কোথায় রয়েছে দেখুন, বোঝান, আমি তো বুঝিয়ে পারি নাই, আপনি বোঝান। আর ও বোধহয় ওখান থেকে ইশারা করছে, শোনো, ভালো করে শোনো কি বলছে। কীর্তনে যে কি মজা আছে, রাত পেরিয়ে গেলেও মনে হবে হয় নাই। কিন্তু কি করবেন, আমাদের তো ধরুন প্রতিদিন ব্যাপার, 365 দিনের মধ্যে 330 দিন চলছে এরকম, একই রকম, যেমন ভক্ত যেমন ভিড়, প্রত্যেকটি জায়গাতে একই জিনিস আমরা দেখে আসছি। তো মায়েরা শুনে নিন, মাতালকে যারা মদ খায় তাদের 3টে লাভ কি হয়? তাদের বাড়িতে কোনোদিন কুকুর ঢোকে না, এই চোর ঢোকে না, তাকে কোনোদিন কুকুরে কামড়ায় না, আর দেখবেন সে কোনোদিন বুড়ো হয় না, চিরকাল। প্রশ্ন করবেন, মাতালগুলো মনে মনে হয় যারা খায় না তারা ভাবছে, এই যে দামি কথাগুলো বললেন, এই জন্যই তো খাই, চোর তো আমার ঘরে নাই,
চোট ঢোকে না কেন? মদ খেতে খেতে লাংস কিডনি আস্তে আস্তে অ্যাটাক করে, তখন দেখবেন এমন কাশি শুরু হয়, সন্ধ্যেবেলায় শুরু হয়, সকালে শেষ হয়। আর চোট ঢুকতে গিয়ে ভাবে বেটা জেগে আছে, ঢোকার দরকার নাই। আর কুকুরে কামড়ায় না কেন? দুটো কারণে কামড়ায় না। বলে কেন? এই যে দেখান, কুকুরে কামড়ায় না কেন? লাঠি নিয়ে যখন যায় চলতে পারে না, মদ খেতে খেতে দুর্বল হয়ে যায়, চলতে পারে না। আর কুকুর লাঠি দেখলে বলে যদি বাড়ি কোথাও দিয়ে দেয় দরকার নাই, পালিয়ে যাও। আর কেন কামড়ায় না কুকুর? আর একটা কারণ আছে। কি কারণ বলুন তো? যারা পান মাতাল তারা কোথায় পড়ে থাকে? নর্দমার পাশে শুয়ে থাকে। আর কুকুরগুলো নর্দমার পাশে শুয়ে থাকে। কুকুরগুলো ভাবে আমার প্রতিবেশী বটে, কামড়ানোর দরকার। আর বুড়ো হয় না কেন? বুড়ো হবার সুযোগ পায় না, তার আগে বলো হরি। এবার যারা খায় তারা বললো বেটা এই জন্যই তোমার সঙ্গে আমার হয় না। যেটা বল রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। এখানে আসরে কিন্তু বাতাসা পৌঁছে গেছে, খুব ভালো। সবাই মাথায় কাপড়টা নিন। ছোট্ট ছেলে রঘুনন্দন বাবার কাছে শুনলো গোপীনাথের ভজন করতে হয়, ভগবানের ভজন করতে হয়। আমি শুধু একটা কথা আপনাদের বলতে চাই, যে যেখানে বসে আছেন মায়েদের জন্য বলে যাই, বাবাদের জন্য বলে যাই, হিন্দুর বাড়িতে সন্তানগুলো কৃষ্ণ ভক্ত হোক। প্রদীপ পাল চাই, আসরে দাঁড়িয়ে একবার গর্জন করে বলতে চাই, প্রদীপ পাল চাই সনাতন ধর্ম অনেক উঁচুতে উঠুক। প্রদীপ পাল চাই সনাতন ধর্মের মানুষকে সম্মান করতে। প্রদীপ পাল চাই বৈষ্ণবকে সম্মান করতে। প্রদীপ পাল চাই ব্রাহ্মণকে সম্মান করতে। প্রদীপ পাল চাই ভক্তকে সম্মান করতে। প্রদীপ পাল চাই শাস্ত্রকে সম্মান করতে। আমার মুখ থেকে যেন এরকম কথা কোনোদিন না বেরোয় যে আমি শাস্ত্রের নিন্দা করে বেড়াই। এই আশীর্বাদ আমাকে করবেন। এত এত অগণিত ভক্ত বসে আছেন। একটা কথা বলে যাই, বাড়ি বাড়ি কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হোক। কেন? এই যে তাকাবেন, বাড়ির 5 বছর পর্যন্ত বাচ্চাদের কোনো দোষ ধরবেন না। 5 থেকে 15 পর্যন্ত শাসনের চোখে রাখবেন, ছেলেকে মোবাইল দেবেন না। কিন্তু যখন 15 বছর পেরিয়ে যাবে ছেলে মেয়েদের সঙ্গে, তখন কিন্তু চাণক্যদেব বলল পুত্র মিত্র বদাচরে, ছেলে মেয়ের সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করবে, নইলে ছেলে মেয়ে বিগড়ে যাবে। মায়েরা, আমি আপনাদের বলে রাখি, ছেলে মেয়েকে সময় পেলে রবিবার দিন ছুটির দিনে পার্কে না নিয়ে গিয়ে মন্দিরে নিয়ে যান। ভগবানের মন্দিরে পুজো করান, প্রণাম করান, আপনি করুন, আপনার ছেলে মানুষ হবে। আমি বারবার বলে যাই আপনাদেরকে, অনুকূল ঠাকুর, এই আপনারা সবাই লক্ষ্য করবেন, যারা আপনারা নবদ্বীপে যান ইস্কন মন্দিরে, শিল প্রভুপাদের নাম শুনেছেন? তাকে দেখেওছেন আপনারা মূর্তিতে। সে ছিল কলকাতা ছেলে, এইটুকু বাচ্চা, তার বাবা কলকাতা চাকরি করতো। কি দরকার ছিল চাকরি করার? ছেলেকে এত ভক্ত করা। চাকরি করতো, 10টায় অফিসে যেত, 9টা পর্যন্ত বসে থাকতো। কোনো বৈষ্ণব দেখলেই বলতো একবার আসুন, একবার আসুন। কি হয়েছে বলবেন তো? আমার ছেলে মাথায় হাত দিয়ে একবার বলে দিন যেন রাধারানীর কৃপা হোক। বাবার এত বড় প্রচেষ্টা ছিল বলে শিল প্রভুপাদ এত বড় ভক্ত হয়েছিল। আপনাদের ছেলে রাস্তা দিয়ে পেরিয়ে গেলে, মায়েরা, কোনো বৈষ্ণব ব্রাহ্মণ পেরিয়ে গেলে, কোনো ভক্ত পেরিয়ে গেলে বলবেন আমার ছেলের মাথায় একটু হাত দিয়ে দিন। আশীর্বাদটা দরকার আছে। যদি আশীর্বাদ হয় তবে কাজে হয়ে যায়। তাই ছোট্ট রঘুনন্দন মায়েরা, বাবা পুজো করছে গোপীনাথের মন্দিরে, আর ছোট্ট রঘুনন্দন দেখছে। আপনারা সবাই করজোরে বসুন, একসঙ্গে গাইছে মামা অন্তরা মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল। উলধ্বনি অন্তর মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল, মদন কৃষ্ণ অন্তর মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল। উলধ্বনি অন্তর মন্দিরে জাগো। আচ্ছা বাবা, আপনাদের বলি, যারা এত সুন্দর করে বসে আছেন, আপনাদের সবার কাছে নিবেদন রইল, আপনারা করজোরে বসবেন। বাবারা যারা দাদারা বসে আছেন, মাথায় টুপি নিয়েছেন, ভালো করেছেন। চাদর থাকলে সব আপনারা তো বেঁধেছেন, শীতকালের দিনে অসুবিধা নেই। কেউ খালি মাথায় থাকবেন না। যদি কারো খালি মাথা থাকে আপনি মাথা পূরণ করুন, নিজের জায়গায় বসুন, সুন্দরভাবে দর্শন করুন। আর একটা কথা বলি, মাথায় আপনারা কাপড় নেবেন। এখানকার মায়েরা কাপড় নেই, দাদারা বলছে কি করে কাপড় নেই? ঠান্ডা পড়েছে বলে নিয়েছেন। দেখতেন কি অবস্থা।
আবার দেখবেন কিছু মনে করবেন না মায়েরা, কিছু মনে করবেন না, যখন বলতে গেলাম তখন বলেই যাই। সতী নারী যারা হয় তারা কি করে মা, সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে। আপনার এতজন মা এসছেন, কে কে স্বামীকে প্রণাম করেন হাত তুলে দেখান। কেউ করে না। দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন, কেউ বলে না, আপনি বললেন। আর মায়েরা অনেকে তুলতে গিয়েছিল, পেছন দিকে তাকিয়ে দেখলো কেউ হাত তুলে নেই, আমার তোলার দরকার নাই। মায়েরা আজকে কীর্তন শুনে কাল সকালবেলায় স্বামীকে প্রণাম করবেন। আমি কাল 4 তারিখে যেখানে গাইছিলাম নদিয়াতে, একটি মেয়ে সামনে এসে আমাকে বললো, দাদা কিছু মনে করবেন না। বলে কি, আমি আপনার ফ্যান, সবসময় গান শুনি, একবার সমস্ত সময় রান্না করতে করতে রাত্রে শোবার সময়, কিন্তু আপনার কথা রাখতে পারলাম না। বলে কেন, স্বামীর পা ছুঁয়ে প্রণাম করবো না। কারণটা কি, আমার বাবার কান মূলে 10 লাখ টাকা নিচে প্রণাম আমি করবো না। এমন ঠিক আছে, অসুবিধা নেই। আপনার আজকে কীর্তন শুনে কাল সকালে স্বামীকে প্রণাম করবেন। দাদা ভাইরা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, কাল সকালে প্রণাম করবেন। আপনাদের স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক, আমি শাস্ত্র দিয়ে বলবো, আপনাদের বুঝতে হবে কি সম্পর্ক। আপনাদের স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক। আপনার স্বামী আপনার গুরু, জোরে বলুন। হ্যাঁ না না, দাঁড়ান, আপনারা বলবেন না, জোরে বলুন। আপনার স্বামী আপনার গুরু। দাদারা শুনছেন, এতক্ষণে যে কথাটি বলেছেন একজন খুব ভালো কথা বলেছেন, ওইটা আমি বলতে যাচ্ছিলাম। আমি বললাম যে গুরু, তখন একজন বলছে গরু হলে হয় আর কি। কঠিন ব্যাপারে সব জায়গাতেই ছেলেরা প্রথমে ঠোঁট কাটা তো হয়তো সব জায়গাতে বলে, এক জায়গায় বলছে গুরু না রচনা হয় কি করে জানবেন। রচনা মানে বুঝতে পারছেন কার রচনা। এই দিয়ে দেখান, স্বামী আপনার দেবতা হয়, জোরে বলুন। দেখো না, হ্যাঁ বলছি কিন্তু। স্বামী আপনার দেবতা হয়, স্বামী আপনার রোগের ওষুধ হয়, স্বামী আপনার বাবা হয়। এইবার কিন্তু দাদাদের খুব খুশি, একবার বাবা যদি বলেছে তাহলে দেখছেন কি করেছে। কিন্তু আমি শাস্ত্র দিয়ে বোঝাবো মায়েরা, আমি আপনাদের শাস্ত্র দিয়ে বোঝাবো, এমনি বোঝাবো না। স্বামী বাবা হয়, স্বামী ভাই হয়, স্বামী ছেলে হয়, স্বামী রোগের ওষুধ হয়, স্বামী দেবতা হয়। কে বলেছিল, নিমাই যেদিন সন্ন্যাস নেবে আগের রাত্রিতে বিষ্ণুপ্রিয়াকে বলেছিল, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলেছিল, শোনো স্বামী, এটা কি বাপের বাড়ি নয়, তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল, তুমি আমার বাবা, তুমি আমার ভাই, তুমি। নিমাই বলেছিল, চুপ করো, এটা তোমার বাপের বাড়ি নয়, এটা শ্বশুর বাড়ি। বিষ্ণুপ্রিয়া বলল, আমি বললাম এটা আমার বাপের বাড়ি, তুমি আমার বাবা, চুপ করো। আমি নিমাই পণ্ডিত, লোকে আমাকে নিমাই পণ্ডিত বলে, আমি জানি না বাবা কখন, স্বামী কখন বাবা হয়, স্বামী কখন ভাই হয়, স্বামী কখন ছেলে হয়, তুমি কি করে জানলে। বিষ্ণুপ্রিয়া বলল, শোনো, তুমি যেমন পণ্ডিত, আমি পণ্ডিতের মেয়ে, অপরাধ নেবেন না। আমার 2টি কন্যা আছে, একটি ভাগ্যলক্ষ্মী, একটি শুভলক্ষ্মী, দুজনেই কলেজ পড়ুয়া। কিন্তু ছোটটি কিন্তু কি করে, আমি যখন খাতাপত্র বইপত্র পড়ি, যেগুলো বলবো সেগুলো লাল দাগ দিয়ে দিয়ে রাখি। ও কিন্তু আমার পেছনে বসে থাকে, আমি যখন উঠে যাই তখন দেখে বাবা কি কি পড়লো, দেখি একটু দাগ দিয়ে দিয়ে কি রেখেছে, ওগুলো দেখে। লোকে যখন জিজ্ঞেস করে, বলো তো মা এই কাজগুলো করতে নেই তোমার বাবা বলে, একটু বলে দাও তো, তখন ও টুকটুক করে বলে দেয়। কোথায় পেলি রে, বলে তুমি যখন করছিলে না, দেখছিলে বইগুলোতে, আমি তখন দেখছিলাম। বাবা যদি করে মেয়ে করবে, ছেলে যদি ভালো আচরণ, বাবা যদি ভালো আচরণ করে, ছেলে ভালো আচরণ করবে। বিষ্ণুপ্রিয়া বলছে, তুমি যেমন পণ্ডিত, আমিও তো বিষ্ণুপ্রিয়া, আমি সনাতন মিশ্রের মেয়ে, আমার বাবাও পণ্ডিত। আমি বাবার কাছ থেকে শুনেছি, স্বামী কখন বাবা হয়, স্বামী কখন ছেলে হয়, স্বামী কখন ভাই হয়। নিমাই বলল, কখন হয়। বিষ্ণুপ্রিয়া গানের দ্বারা বলল, শোনো, অন্নদানে পিতা সম, রতিদানে পতি, অন্নদানে পিতা সম, রতিদানে পতি, অন্নদানে পিতা সম, রতিদানে পতি, অন্নদানে পিতা সম, রতিদানে পতি। মায়েরা, মেয়েদের যখন বিয়ে হয় না, অন্ন জোগাড় করে কে, জোরে বলুন, বাবা। বিয়ে হয়ে গেলে কে জোগাড় করে, স্বামী। স্বামী কে বলুন তো, অন্নদাতা পিতা। অন্নদানে পিতা সম, রতিদানে পতি, পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি, পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি, পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি, পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। যখন
দেখবেন মায়েরা স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে নাই, স্ত্রী যদি আগে মরে যায় স্বামী তার পিণ্ড দান করে। পিণ্ড দানে পুত্র সম অগতির গতি, হরি বল। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। আবার উপদেশে গুরুতুল্য, সেবাতে দেবতা। রোগীতে সদ সম বিপদে ভগবান। ভগবান বলছে সংসারে তো হইচই লেগেই আছে, অশান্তি লেগে আছে, কিচিরমিচির লেগে আছে। আবার হরিবাসরে যদি কেউ কিচিরমিচির হইচই করে সংসারে তার কোনোদিন আর শান্তি থাকে না। ভগবানের নামে আসে কেন? শান্তি পাবার জন্য। কে কোথায় কি বলছে ওইদিকে আপনি নজর দেবেন না, আপনার মনটা ভগবানের চরণে দিন। আপনার পাশে কেউ গল্প করলে আপনি শুনলে উনি বলবেন, আপনি না শুনলে উনি বলবেন না। যেমন বাবাদের দিকটা দেখুন, স্টপ হয়ে আছে, একবারে চুপচাপ। কেন? শান্ত মনে কীর্তন শুনছেন, আপনারাও শুনবেন। কীর্তনের প্রারম্ভে যেটা বলার দরকার সেটা আমি বলে যাই। 1 মাস 15-20 দিন হয়ে গেল আমার মাতৃদেবী আমায় বিদায় নিয়ে চলে গেছেন। এই 12 গ্রামে গানটা আমি সেই সময় ডেট দিয়েছিলাম, কিন্তু পরপর 17 দিন 17টা অনুষ্ঠান ছিল, সবগুলো আমি ক্যান্সেল করেছিলাম। তার মধ্যে আপনাদের বাঁকুড়া এবং পুরুলিয়া মিলে এই 3টে প্রোগ্রাম আজ থেকে যেগুলো আছে জয়দেব মেলার আগে পর্যন্ত, প্রত্যেকটা আমার মাতৃদেবীর 17 দিনের মধ্যে এই 3টে দিন দিয়েছি, বাকি 4টা দিন কিন্তু এই 3টে দিন দিয়েছি, বাকি যে 14 দিন আছে সেই 14 দিন পরবর্তী বছরে পাবে, ওরা আর পেল না। তিনারা ভাগ্যবান, ইনারা সময় করে বারবার চাপ দিয়েছিলেন, আমি এনাদেরকে সময় দিয়ে দিলাম। আগামীকাল আমার পুরুলিয়ার কাশীপুর শ্রী শ্রী প্রেমময় অনুকূল ঠাকুর আশ্রমে আমার গান আছে বেলা 2টো থেকে 5টা পর্যন্ত। পরবর্তী দিনে আবার বাঁকুড়ার বেলিয়াতোর বলে একটা জায়গা আছে, ওখানে কীর্তন গান আছে। এই 3টে ডেটই কেবলমাত্র দিতে পারলাম। অপরাধ মার্জনা করবেন, মা চলে গেছেন, সবাই বুঝবেন। আমি ভিডিও প্রকাশ করেছিলাম, সবাইকে বলেও দিয়েছিলাম। এখানকার কমিটি খুব ভদ্র, খুব ভালো এবং শান্তি শৃঙ্খলা আছে আপনাদের আসরের। বাঁকুড়ার মাটি খুব ভালো, আমরা যেখানে যাই আমাদেরকে অনেকে বলে, আমাকে সবাই বলে আপনি কি বাঁকুড়ার? বলে কেন? আপনি লালমাটির মানুষ, লালমাটির দেশের মানুষ। তা বাঁকুড়া এবং বীরভূম আমরা প্রায় একই ছোঁয়ার মধ্যে আছি। আমাদের মাটি খুব ভালো, আপনারা ভালো। সবাই মিলে একবার জোরে উলুধ্বনি এবং হরিধ্বনি, নিতাই গৌর হরি হরি। তো বেশ বেশ বেশ, স্বয়ং মহাপ্রভু যিনি কলিযুগের ভগবান, তিনি হরিবাসর তৈরি করেছিলেন বলে আপনাদের মতো কৃষ্ণ অনুরাগী ভক্তগণ এখানে আসতে পেরেছেন। এ কিন্তু সব মহাপ্রভুর অবদান, যাকে আপনারা ছবিতে এরকম 2টি বাহু তুলে পঞ্চতত্ত্বের মাঝে দেখতে পাচ্ছেন। উনার কৃপাতেই কিন্তু এই সব যারা করছেন, যারা আসছেন, আমরা আসতে পাচ্ছি, সম্বন্ধ তৈরি হচ্ছে একমাত্র মহাপ্রভুর জন্য। তাই প্রত্যেকটি ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েদের কাছে নিবেদন রইল, এই মহাপ্রভুকে চিরকাল আমরা স্মরণ করব। শাস্ত্রের নিন্দা নয়, ভগবানের নিন্দা নয়, বৈষ্ণবের নিন্দা নয়, ব্রাহ্মণের নিন্দা নয়, নিন্দা করার জন্য কীর্তন নয়। কীর্তন হচ্ছে মানুষকে কৃষ্ণ ভজনের পথটা দিকে এগিয়ে দেওয়া। অনেক অনেক জায়গাতে দেখবেন এখন ইউটিউবের মাধ্যমে কৃষ্ণ নিন্দা হচ্ছে, শাস্ত্র নিন্দা হচ্ছে, বৈষ্ণব নিন্দা হচ্ছে। আমি বারবার বলবো যে নিন্দা নয়, ভগবানের পথে পথিক কি করে হওয়া যায় তার কথাই আমরা বলবো। সমস্ত ধর্মের মানুষ এখানে যারা আছেন, শুধু হিন্দু ধর্মাবলম্বী নয়, অন্যান্য ধর্মের মানুষ যদি এখানে থাকেন, সকলকে সম্মান জানালাম। এবং সমস্ত ধর্মের মানুষ, সমস্ত ধর্মকে আমি সমান সম্মান দিলাম। এই কারণে কোনো ধর্মগ্রন্থ কোনোদিন খারাপ কথা বলে না। প্রত্যেকটি ধর্মগ্রন্থ প্রকৃত ধর্মীয় ব্যক্তি সমন্বয়ে কথা বলে, ধর্মের কথা বলে, ভালোবাসার কথা বলে। মহাপ্রভু যেটা বলেছিলেন, হযরত মুহাম্মদ যেটা বলেছিলেন, যীশু খ্রিস্ট যেটা বলেছিলেন, প্রত্যেকে কিন্তু মানুষের কাছে একটা বাণী জানিয়েছেন, সবাই মিলে শান্ত থাকো, ভালো থাকো, ওপরওয়ালার ভজন করো। এইটাই সবাই মিলে একবার জোরে আমার সঙ্গে বলুন, রাধা রানী কি। যে পরিমাণ ভক্ত হয়েছে একটু জোরে আশা করছিলাম, রাধা রানী কি। দাদা ভাইরা আপনারা বেশি দেবেন। শ্যাম সুন্দর কি। আপনারা জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না, জোরে বলবেন একটু। রাধা রানী কি। বাহ বাহ,
সুন্দর। মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, সাধুগুরু বৈষ্ণব কি, ঠান্ডা লাগছে কি? প্রমাণ হয়ে গেল যে আপনারা কত ডুবে গেছেন। আমি কি বলছি দিকে নজর নেই, আপনারা সবাই ডুবে গেছেন। স্বয়ং মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এলেন হরিনাম দিতে, নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে। দাদা তুমি জীবের দ্বারে হরিনাম দাও, অধম জীবকে উদ্ধার করো। কিভাবে? নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নামে দেবে তারে। নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নামে দেবে তারে। মায়েরা, যাকে চোখে দেখবে তাকে হরিনাম দেবে। কে বললো? মহাপ্রভু। কাকে বললো? দাদা নিতাইকে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, সকালবেলায় একজন একজনকে দেখলে একটু জয় নিতাই বলুন। ও যদি না বলে আপনি বলবেন। হিন্দুদের সবচাইতে লজ্জার ব্যাপার কি বলুন তো, কোথাও যদি ভাগবত পাঠ, হরিকথা, কৃষ্ণ কথা মাইকে হয় না, কিছু কিছু লোক আছে তারা বলে আমাদের ঘুম আসে না, মাইকটা আমার দরজার সামনে দিয়ে দিয়েছে। এই জন্যই তো আমরা অধঃপতনের দিকে যাচ্ছি। এই সমস্ত মানুষদের জন্য বলি, যারা হরিকথা বলেন, হরিকথা শোনেন, তারা কারো কথা শুনবেন না, তারা নিজের বক্তব্য বাণী রাখবেন। যিনি করাচ্ছেন তিনি মাইক বাজাবেন। হরিনামে যদি কারো অসুবিধা হয় তবে সে মানুষ নয়, দেবতার অংশ নয়, সে অসুরের অংশ। এদের দিকে তাকাবেন না। নিতাই চাঁদ কৃপা করেছিল। মহাপ্রভু বলল দাদা কি? নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নামে দেবে তারে। নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নামে দেবে তারে। ও যে নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নামে দেবে তারে। নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নামে দেবে তারে। দেখো জাতির বিচার করো না দাদা, জাতির বিচারে করো না দাদা, জাতির বিচার করো না দাদা। জাতির বিচার করো না দাদা। যারে দেখিবে নামে দেবে, জাতির বিচার করো না দাদা। যারে দেখিবে নামি দেবে, জাতির বিচারে করো না তুমি দাদা। যারে দেখিবে নামে দেবে, জাতির বিচার করো না দাদা। যারে দেখিবি নামে দেবে, জাতির বিচার করো না দাদা। হ্যাঁ হ্যাঁ, দেখে নিন, এখানে ড্যান্স হাঙ্গামা হলে, ফাংশন হলে মায়েরা অনেক সময় হয় কি, নারী পুরুষের অনেকটা তফাৎ থাকে। যদি আপনাদের বাঁকুড়াতে একদিকে মায়েরা, একদিকে বাবারা হয়েছেন, আমি ত্রিপুরা যাচ্ছি, ব্যাঙ্গালোর যাচ্ছি, হায়দ্রাবাদ যাচ্ছি, বোম্বে যাচ্ছি, বিভিন্ন রাজ্যে রাজ্যে যাচ্ছি, প্রত্যেকটি জেলায় জেলায় যাচ্ছি, ওখানে দেখতে পাচ্ছি আসরের মধ্যে নারী পুরুষ একসঙ্গে বসেছে। এত বড় জায়গা হচ্ছে না, কি করবে? সবাই বসেছে। কেন? হরিনাম হচ্ছে প্রেমের ব্যাপার, এখানে কামের ব্যাপার নাই। যেটি কে করেছেন? মহাপ্রভু করেছেন। এখানে কোনো জাতির বিচার নাই, সমস্ত মানুষ এক। আমরা জাতিতে একটি, সেটা হচ্ছে মানুষ জাতি। সেটি কে করলেন? স্বয়ং মহাপ্রভু করলেন। দাদা নিতাইকে বললেন দাদা জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা। জাতির বিচার করো না দাদা। জাতির বিচার করো না দাদা। যারে দেখিবে নামে দেবে, জাতির বিচার করো না দাদা। যারে দেখিবে নামে দেবে, জাতির বিচার করো না দাদা। যারে দেখিবি নামে দেবে, জাতির বিচার করো না দাদা। নিতাই চাঁদ বলল তুই বললি যাকে দেখবো তাকে হরিনাম দেব, যদি না নেয় দাদা, যদি হরিনাম না নেয় প্রথম কাজ কি? প্রথমে ধরিবে হাতে, যদি না চাই না। দাদা প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নামে। আহা, প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে। হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি। বলাবে হরি, বলবে হরি, হাতে ধরি বলবে ও যে বলবে হরি, বলাবে হরি, হাতে ধরে বলবে হরি। বলবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে বেশ, হরি। হাতে ধরার পর যদি হরি নাম না নেই তখন কি করব? শেষ উপায় পাছে তারো, পাছে তারো লোটাইবে পাই। ও দাদা দাদা গো পাশে তারো, পাছে তারো লোটাইবে পাই। দাদা পাছে তারো, পাছে তারো লুটাইবে পাই। পায়ে ধরে বলবে হরি, পায়ে ধরে বলবে হরি, পায়ে ধরে
হরি বলাবে হরি বলিবে হরি পায়ে ধরে বলিবে হরি বলা বলবে হরি বলবে ওরে পায়ে ধরে তাই গৌর হরি বল বলবে হরি বলা ওরে পায়ে ধরে বলবে হরি বলবে ওরে পায়ে উঠে পায়ে ধরে বলবে হরি পাছে তার লোটাই দশে পাঁচে সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এটা কার কথা বাবা? চৈতন্য চরিতামৃত খুলবেন, মহাপ্রভুর বাণী যে আমাদের তো কোনো স্কুল নাই যেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, এইটাই স্কুল। এখানে সবাই এসছেন কৃপা করে। মহাপ্রভু বললেন দশে পাঁচে সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। যদি মহাপ্রভুর কথা আপনারা মানেন, নিশ্চয়ই মানবেন সবাই, আপনার মহাপ্রভু ভক্ত, সবাই হাত তালি দিয়ে একটু কীর্তন করুন। হাত ওঠান। দাঁড়া, অনেকে ভাবছে ঠান্ডাতে ভালোই বসছিলাম, আবার ওঠাউঠি করছেন কেন? যদি বাতাস ঢুকে যায় কি অবস্থা হবে বলুন তো? কোনো অসুবিধা নাই, জোরে রাধা রানী কি। বেশ, আজকে মহাপ্রভুর বাণীটা আমরা মানবো সবাই মিলে। যদি কেউ হাত তুলতে না পারেন, যদি কষ্ট হয় কারো, হতে পারে হাতে ব্যথা থাকতে পারে, আপনি একটু হাততালিও দেবেন। মহাপ্রভু এই কথা বলেছেন। কি বলেছেন? হরি হরয়ে নম কৃষ্ণ, সবাই যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। মনিটর হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। হরি বল। যাদবায় মাধবায় কেশবায় নম ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরি যাদবায় মাধবায় কেশবায় নমঃ ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপালী গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। পূজাতে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। আপনাদের আসরে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, না বলে আমি যেতে পারছি না। বলে দিই, কোন বলবো না, বাদ দিয়ে দেবো, বলে দিই। সবাই কি সুন্দর হাত তুলে দিচ্ছেন, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, কৃষ্ণ তালি দিচ্ছেন। আর দুই চারজনকে দেখতে পাচ্ছি হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায়, ভদ্রলোকের মতো দাঁড়িয়ে আছে। এখনো পর্যন্ত অনেকে হাত ছাড়িয়ে দিল, দু একজন দাঁড়িয়ে আছে, কেন? ওরা তো উড়িষ্যা থেকে এসছে, বাংলা বোঝে না। তাও তো উড়িষ্যাতে আমাকে প্রচুর ফোন করে, দাদা কীর্তন করে যান। বললাম বুঝতে পারবো, বলে বাংলার লোক প্রচুর আছে এখানে। দু চারজন এখনো দেখুন হাত এরকম করেছে, কেন? ওরা তো বাংলা বোঝেই না। সুপারি দেখেছেন, বাইরেও রস নাই ভেতরেও রস নাই, সেরকম পার্টি কিছু আছে। হাত এরকম করে থাকবে, তুমি যা বলো বলো, আমি কান করেছি তো না। ওদের দিকে তাকাবেন না, সবাই হাত নামিয়ে দিয়েছে। কিন্তু আপনাদেরকে বলি, হাত অন্তত তুলে একটু মহাপ্রভুকে সম্মান দিন যে আমি তোমার হয়েছি, এই সম্মানটা দেবেন সবাই। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি বল। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপালী গোবিন্দ রাম শ্রী মধুসূদন ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। বলবেন, গিরিধারী গোপীনাথ মদন মোহন ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে। এই ক্যামেরা এসেছে এমকে স্টুডিও, এ কিন্তু কালকে বাড়ি গিয়েই এ কিন্তু গানটা ছেড়ে দেবে। এমকে স্টুডিও, আপনি সার্চ করবেন মোবাইলে, এমকে স্টুডিও পেয়ে যাবে, দেখবেন বারগ্রামের গানটা পেয়ে যাবেন। আপনারা কেমন তালি দিচ্ছেন সেটাও কিন্তু ওরা কিন্তু ক্যামেরাটা ঘোরাচ্ছে। তো এখন যদি কেউ তালি দেন তো ভালো, যদি না তালি দেন তাহলে বলবেন, দিদি তুমি তালি দিয়েছিলে, তোমার উঠেছিল গো, আমার উঠে নাই। এটা যেন বলতে না হয়। তাই সবাই মিলে একটু আপনারা বলবেন, হাত তুলে বলুন, মহাপ্রভু বলেছেন এরা বাজাবে না, আপনারা বলবেন। বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বাহ, হরে রাম, জোরে, বাহ, জোরে হরে কৃষ্ণ, উচ্চস্বরে মহাপ্রভু বাণী বলুন, হরে রাম, জোরে হরে রাম, বাহ, একটু জোরে হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ ধরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। বাহ, সুন্দর, বাহ। দাঁড়ান 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 দাঁড়ান, আপনাদের নিশ্চয় আগে কীর্তনের দলটল ছিল, খুব দারুণ গাইছেন, কিন্তু এর তালে তাল দিয়ে আপনারা বাজাবেন। তবে একটা কথা বলে রাখি, মানুষ তো সবাই সমান থাকে না। আমি যখন কীর্তন করতে এলাম, অনেক ভক্তগণ আমাকে দেখলেন, প্রণাম করলেন, সম্মান জানালেন। একজন ব্যক্তি বলে উঠলেন, আপনার কি এখনই 6টা বাজলো? ওরা যে 6টায় টাইম দিয়েছে, তা আমি তো একজনের হয়ে কাজ করতে এসেছি, কমিটি আমাকে যটায় নামতে বলেছে আমি তটাই নেমেছি, তাই বলছেন নাকি? বলছেন আমি তো এসেছি ওদের কাছে বেলা 2টোর সময়, বসে আছি তো নামবার জন্য। তো উনি বলে উঠলেন, আপনার কি 6টা বাজলো? ওনাকে জানিয়ে দিয়েন যে কমিটির অনুরোধে আমি এসেছি। উনি যটাই, এরা 6:30 উঠেছে, দাদা 6:30 থেকে 9:30, 9:30, 3.5 ঘন্টা ঠান্ডার মধ্যে করবেন, 3 ঘন্টা আমাদের সময় দিন। তাই যাক, যতটা পারি আপনাদের দেবো। সবাই মিলে একবার বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। এই বাজনার সঙ্গে বাজিয়ে একবার সবাই মিলে তালে তালে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উলধ্বনি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে 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 কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে নিতাই গো হরি বল। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে। নয়নানন্দেতে বনে দিতে ভনে সেই তো সকলই জানে, জানে সর্বসিদ্ধি করতলে। করো তোলে তার। একটা তাল ছিল, সবার অনুরোধ নিয়ে লীলার মধ্যে প্রবেশ করব। বাবা কিছু মনে করবেন না, আজকে লীলাটা একটা ভক্ত চরিত্র আপনাদের সামনে গাই, যিনি মহাপ্রভুকে প্রথম সেবা সঙ্গনে মালা পরিয়েছিলেন। এই যে কীর্তন অনুষ্ঠানে আপনারা দেখলেন বাবাজি আমাকে একটা মালা পরিয়ে গেলেন। এই মালা পরা প্রথম শুরু হয়েছিল কোথায় জেনে নিন আপনারা। সেবা সঙ্গনে প্রথম মহাপ্রভুকে মালা পরিয়েছিলেন ভক্ত রঘুনন্দন। ও মায়েরা, এই যে মালা পরার রীতি আছে না, এটা কিন্তু ভক্ত রঘুনন্দন প্রথম মহাপ্রভুকে সেবা সঙ্গনে মালা পরিয়েছিলেন। এই ভক্ত রঘুনন্দন হচ্ছে একটা বিখ্যাত ভক্ত মহাপ্রভু। তো আপনারা সবাই দেখবেন, দর্শন করবেন, একজন মা একটা বস্ত্র দিয়েছে এবং বাতাসাও দিয়ে গেছে। আপনাদের কাছে একটু বলে যাই, এই যে বাতাসা প্রসাদটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা গয়া, কাশী, বৃন্দাবন সব জায়গায় যান, এক জায়গায় যাবার জন্য অনুরোধ করবো, বেশি দূর না, ব্রাহ্মণ এই তো আমাদের কাটোয়া নবদ্বীপ রয়েছে না, কাছাকাছি ওখানে আপনার শ্রীখণ্ড বলে একটা জায়গা পাবেন। ওই শ্রীখণ্ডে একটা গোপীনাথের মন্দির আছে, পাথরের গোপীনাথ। আশ্চর্য ব্যাপার, সব গোপীনাথের হাতে আসল নাড়ু থাকে, হ্যাঁ লাড্ডু থাকে, কিন্তু সেই গোপীনাথের হাতে দেখতে পাবেন পাথরের নাড়ু। ওই নাড়ুটা পাথরের হলো কেন, তারই কথা আপনাদের বলবো। কীর্তনের শেষে এই প্রসাদ কিন্তু আপনারা বাড়ি নিয়ে যাবেন, এই প্রসাদ বাড়ি নিয়ে যাবেন। এখানে যদি না পান, প্রসাদ কমিটির ভাইদেরকে বলবো, যদি 5-6 কেজি বাতাসা থাকে আপনারা জোগাড় করে এখানে আনতে পারেন। যদি না থাকে তাহলে আপনাদের একটা অবস্থার কথা বলে দিই। ভক্ত রঘুনন্দনের জন্ম হয়েছিল বৃহস্পতিবার দিন। আমি কিন্তু আপনাদের জিজ্ঞেস করবো পরে, আপনারা বলবেন। ভক্ত রঘুনন্দনের জন্ম হয়েছিল বৃহস্পতিবার দিন। আসতে এক বয়স্ক বাবা, ওনাকে দেখেই বুঝতে পেরেছি, আসরে বসলে ভক্তদের মুখ দেখলেই বোঝা যায়। উনি মাথা নড়াচ্ছিলেন, ইশারা করছিলেন, আমি তখনই বুঝলাম ভক্ত মানুষকে দেখলে একবারে আমরা এক চোখ দেখলেই বুঝে নেবো কোনগুলো পাকা কোনগুলো কাঁচা। উনি বাতাসা নিয়ে এসেছেন, আপনারা নিশ্চয়ই পাবেন। হরে কৃষ্ণ। ভক্ত রঘুনন্দনের জন্ম কিবার হলো মহিলা মায়েরা? বৃহস্পতিবার দিন। সেই দিনটা ছিল সরস্বতী পুজোর দিন। আপনারা যদি যান শ্রীখণ্ড, তাহলে দেখতে পাবেন গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু আছে। ওই শ্রীখণ্ড গ্রামের 2 ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার, ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। শুনবেন আপনারা বাবা, বড় ভাইয়ের নাম মুকুন্দ, ছোট ভাইয়ের নাম নরহরি। তো মুকুন্দ সরকার কি করে, রঘুনন্দনের বাবার নাম হচ্ছে মুকুন্দ সরকার। তো তখন রঘুনন্দনের জন্ম হয় নাই,
তো মুকুন্দ সরকার কবিরাজি চিকিৎসা করে আর তার ভাই তার সঙ্গে কম্পাউন্ডারি করে। একদিন মুকুন্দ সরকারকে নরহরি সরকার ভাই বলল, দাদা চলো শিবাসঙ্গনে মহাপ্রভুকে দেখে আসি। তখন দাদা বলল, হ্যাঁ রে, এতটা রাস্তা হেঁটে যাবি কি করে, গাড়ি ঘোড়ার তো যোগাযোগ নেই। ছোট ভাই বলল, এক কাজ করো দাদা, হরিনাম গাইতে গাইতে যদি রাস্তা দিয়ে চলে যাওয়া হয় রাস্তা খাটো হয়ে যায়। আগেকার দিনে তো বাস ট্রাক ছিল না, বাস ট্রেন ছিল না, তখন তো অনেক কষ্টে মানুষকে যেতে হতো। এখন যেমন আপনারা সুযোগ করে চলে আসতে পারছেন, তখন ছিল না। হেঁটে হেঁটেই মানুষ কীর্তন শুনতে যেত, এত রাস্তা দিয়ে ভোরবেলা পর্যন্ত কীর্তন হতো, মানুষ চুপচাপ বসে থাকতো। আর এখন 3 ঘন্টা হয়ে গেলে দেখবেন কোমরে ব্যথা, হাঁটু ব্যথা কত রকম হয়। কিছু মনে করবেন না মায়েরা, আগেকার মানুষের সঙ্গে তুলনা এইটাই, সবাই লক্ষ্য করুন। তো নরহরি বলল, দাদা চলো আমরা হরিনাম গাইতে গাইতে শিবাসঙ্গনে মহাপ্রভুকে একবার দেখে আসি, মহাপ্রভুর কৃপা নিয়ে আসি। চলুন আমরা সবাই মিলে আজকে মহাপ্রভুর কৃপা আনতে যাব, হাততালি দিয়ে যাব। মুকুন্দ সরকার যাচ্ছে, নরহরি যাচ্ছে। কোথায় যাচ্ছে মা? শ্রীখণ্ড থেকে যাচ্ছে নবদ্বীপ শিবাসঙ্গনে মহাপ্রভুর কৃপা পাওয়ার জন্য। কিভাবে যাচ্ছে দেখুন, দুজনে মিলে গাইতে গাইতে যাচ্ছে, অনেক রাস্তা তো, হেঁটে হেঁটে যাচ্ছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। ধ্বনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে বলো কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। কৃষ্ণ হে বলুন, যে গাছে ফল ধরে সেই গাছটা ডালগুলো উঁচু দিকে যায় না নিচের দিকে যায়? বাবারা তো জানেন, যে গাছে ফল ধরে সেই গাছটার ডালটা নিচের দিকে যায়, উঁচু দিকে যায় না। এখানে কি শিক্ষা পেলেন? যদি হও নিচু তবে পাবে কিছু। এইদিকে বাবা, যদি হও নিচু তবে পাবে কিছু। সোনার কলসি যত টাকায় দাম হোক না কেন, একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, বৈষ্ণব আর ভগবানের চরণে যদি মাথা নত না করতে পারেন, আপনার টাকার কোনো দাম থাকবে না। দামি কথাগুলো শুনবেন, জীবন সুন্দর হবে। বাবা, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই পুরে। দু ভাই মিলে দেখতে গেছে মহাপ্রভুকে। তাকান, এরকম করে দাঁড়িয়ে আছে যারা ভক্ত মানুষ। বাঁকুড়াতে দেখবেন অনেক ভক্ত মানুষ আছে, মন্দিরে গিয়ে এরকম করে দাঁড়িয়ে থেকে দুইজন শিবাসঙ্গনে দাঁড়িয়ে আছে। আর মহাপ্রভু কি করছে দেখুন, সবাই লক্ষ্য করুন। মহাপ্রভু কি করছে? মা যখন এরকম করে দাঁড়িয়ে আছে, তখন মহাপ্রভু কি করছে না, মহাপ্রভু শিবাসকে বলছে, শিবাস দু ভাই আমাকে দেখতে এসছে।
ভক্তের মনের ইচ্ছা পূর্ণ করতে হবে। তোলা সুরধ্বনি গঙ্গা দিয়ে আমরা নাচতে নাচতে চলে যাই পারে পারে, ওরা দু ভাই আমাদের দর্শন করুন। লক্ষ্য করুন, মহাপ্রভু নাচতে নাচতে চলে যাচ্ছেন আর মুকুন্দা নরহরি দু ভাই দর্শন করছেন। কিভাবে করছেন? সুরধ্বনি তীরে তের মহাবিলাসয়ে সমবয় বালক সঙ্গে দেখছে মহাপ্রভু গঙ্গার ধারে নাচতে নাচতে যাচ্ছে। ছোট ভাই বলছে, দাদা আমি কি দেখছি জানো? ওই তোই আমার গোরা নাচে, ওই তোই আমার গোরা নাচে, হ্যাঁ দণ্ড বাহু তুলে, ওই তোই আমার গোরা নাচে, হ্যাঁ দণ্ড বাহু তুলে, হ্যাঁ দণ্ড বাহু তুলে, ওই তোই আমার গোরা ছোট ভাই বলছে, দাদা আমি দেখছি গোরা নাচছে। বড় ভাই বলছে, না না আমি দেখছি আরেকজন নাচছে। বলে কি? ওই তো গোরাই নাচে। একজন বলছে গোরা নাচে, আর একজন বলছে না ওই তো গোরাই নাচে, ওই তো গোরাই নাচে, ওই তো গোরাই নাচে, অন্তরে যার শ্যাম নাচে, বাইরে গোরাই নাচে, অন্তরে যার শ্যাম নাচে, বাইরে গোরাই নাচে, সুরধ্বনি তীরে তীর মহাবিলাসয়ে সমবয় বালক সঙ্গে মহাবিল সমবয়